সিনেমার শুটিংয়ে গেলে ওই যে খাটটার মধ্যে শুটিং হচ্ছে খাটের ছবিও ফেসবুকেতে চলে আসতেছে। কোন যে ধরেন সিকোয়েন্স করবে, যে কস্টিউমটাও চলে আসতেছে। তো দর্শকের আগ্রহ কিভাবে থাকবে? আমাদের সময় তো একটা মনে হয় যে চুরি পড়লেও সেটা পাবলিশড হতো না। কিন্তু খুব বিগ বাজেটের ছবি। এখন আমি কামব্যাক যদি করি, প্রথমত হচ্ছে মানে আপনারা সব নোটেড করেন। প্রথমত হচ্ছে আমি নতুন কোনো হিরোর সাথে করব না। হিরো নতুন কোনো হিরোর সাথে কাজ করব না, যে কিনা প্রডিউসার। যে প্রডিউসার সে হিরো, কাজ করব না, নেভার। সেকেন্ড হচ্ছে কম বাজেটের ছবি আমি করব না। থার্ড হচ্ছে যে ওই ছোট ছোট লোকেশনে কাজ হবে, এটাও করবো না। কারণ আমি তো অনেক বড় বড় মাপের মুভি করে আসছি। আমার যদি সামনে মুভি নাও থাকে, তাও আমার স্মৃতি আছে, তো বড় বড় হিরোদের সাথে আমার স্মৃতি আছে। সো আমাকে নিয়ে যারা মুভি যদি কেউ থিঙ্ক করে, ডেফিনেটলি ভালো হিরো হতে হবে, ভালো প্রডিউসার হতে হবে, ভালো ঘর হতে হবে। ডেফিনেটলি আমি লুফে নিব। তখন কেন হারিয়ে গেছে, এটার প্রধান কারণই হচ্ছে সিনেমা হল। তখন তো 1200-1500 সিনেমা হল ছিল, এত প্রডিউসার ছিল, ব্যবসা ছিল, মানুষ এখানে ইনভেস্ট করত, কারণ ইনভেস্ট করলে রিটার্ন আসতো। হুম। তো এখন দেখেন, খুঁজেও হল পাবেন না, আর প্রডিউসারই হয়ে যাচ্ছে হিরো। আমি কোনো ডিরেক্টরও চিনি না, নায়িকা তো দূরের কথা। সো এরকম একটা পরিবেশ যে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সৃষ্টি হবে, দিস ইজ ভেরি স্যাড। এটার মেইন কারণটা হচ্ছে যে সিনেমা হলে হলে নায়িকারা যাচ্ছে, ওয়াই? আপনি যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি কখনোই সিনেমা হলে ঢালাওভাবে প্রচার করে যাইনি। আমি বড়জোর 4টা-5টা সিনেমা আমি হলে যেয়ে দেখেছি, বাট বোরখা পরা, কাভার করা কেউ জানে না। ইনস্টাগ্রামে ছবি, ফেসবুকে ছবি, পেজে ছবি। কোনো সিনেমা হলে, কোনো সিনেমার শুটিংয়ে গেলে ওই যে খাটটার মধ্যে শুটিং হচ্ছে খাটের ছবিও ফেসবুকেতে চলে আসতেছে। কোন যে ধরেন সিকোয়েন্স করবে, যে কস্টিউমটাও চলে আসতেছে। তো দর্শকের আগ্রহ কিভাবে থাকবে? আমাদের সময় তো একটা মনে হয় যে চুরি পড়লেও সেটা পাবলিশ হতো না কিন্তু, কারণ দর্শক হলে যে পলি কি চুরি পড়ছে সেটা দেখবে। বাট এখন কি হচ্ছে, মানে প্রত্যেকটা শর্টের স্টিলগুলি আমরা ফেসবুকের ওয়ালে, পেজে আমরা দেখতে পাচ্ছি। সো তো এগুলি দেখলেই তো বোঝা যায় গল্প কোন দিকে আগাচ্ছে।